রাম নারায়ণ রাম। বাবনের সাথে ঠাকুরের আলাপ সুখচর। সব শেষ হয়ে যাবে। তোর বাবার বাবা আছে? তোর বাবার বাবা আছে? ঠাকুমা আছে তো? হ্যাঁ। তোর বাবার বাবা নেই এই জায়গায় মধ্যে, তার বাবাও নাই, তার বাবাও নাই, এ সব চলে যাবে একদিন, সব চলে যাবে। তাই তুই যাবি কোথায়? একদিন সব চলে গেলে তুই যাবি কোথায়? তুই তো ঘুরবি, এখানে ঘুরবি। হ্যাঁ রে, ওই নাই, সে নাই, যে নাই, সে নাই, যাদের দেখি সেই নাই। আর সব মনে করে গেলাম আমি যাবো তাড়াতাড়ি যাতে আমি সবাই আবার একদিন দেখতে পারি, আবার সবাই কাছে টানতে পারি, সবার সঙ্গে কথা বলতে পারি। আমি কীভাবে হবে এটা? এটা নিজের আয়ত্তে না আনতে পারলে তো হবে না, নিজের আয়ত্তে আনতে হবে। আমি তোমার ঠাকুরদাকে যদি খুঁজতে চাস, বাবার বাবাকে তুই দেখেছিস? তবে তোর বাবার লোক দেখা করবি, তুই সেরকম তৈরি দেখা করতে পারবি। আচ্ছা, আমি এইভাবে মনটা এখানে রেখে দিয়া বাবার বাবাকে রেখে দিয়েছি। তো দাদু, তো তুই কে রে? তুই অমুকের, আমি অমুকের ছেলে, তোমার পোলার ছেলে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, আদর করবো, তোর দাদুর লোকের কথা বলি। দাদু, তুই আমার কেমনি টেনে নিয়ে আসলি? আমি ঠাকুরের ঠিক এক পথ পাইছি, পথ পেয়ে আমি তোমার টেনে নিয়ে আসি। দেখো, তোমাকে সঙ্গে কথা বললাম, এখন তুমি যাও, আবার আরেকদিন এসো। তুই আবার তার দিন ফেলতে আসবো, আমি আসতে পারবো না। তাতে আসা আছে, তাতে আসার ক্ষমতা নাই, আসতে পারে না, সামনে আসবে। দাদু কেন? দাদুর বাবারে লেগে লইতে পারবি, তাদের দেখে কথা বলি। তুমি আমার চিনো না? কথা চিনলাম না। আমি তোমার পোলা, আমার দাদু, তোমার ছেলে আমার দাদু, দাদুর ছেলে আমার বাবা, বাবার ছেলে আমি। আমার পরিচয় বুঝছো? বুঝে ও, তুই নাতির ঘরে পুঁতি, নাতির ঘরে হইলো, নাতির ঘরে তো বাবা হইলো তখন নাতি, বুঝছো? তোর বাবা তখন নাতি, যার ঘরে তুই পুঁতি। এই পুঁতি লেগে দেখা হয়ে গেল। সারা পাইলে দেখা করতে পারবি, যারা গেছে গিয়া তারা সবাই দেখে আসতে পারবি, ঠিক জানতে পারবি। সেই পথটা, এই বুদ্ধিটা তোর আছে, হ্যাঁ, এই বুদ্ধি দিয়ে জানতে পারবি, এতে বেশি লাগে না। আমি আসলে 100 টাকা দিচ্ছিলাম, বুঝছো? 100 টাকা দিয়ে বললাম তুই অনেক টাকা করতে পারবি। 100 টাকা দিয়ে আমি বলে গামছা বিক্রি কর। গামছা কিনছিল, গামছা কিনা 115 টাকা করলো। 100 টাকা দিয়ে গামছা কিনছে, এই গামছা বিক্রি করে 115 টাকা পাইছে, 15 টাকা লাভ হলো। আবার 115 টাকা দিয়ে গামছা কিনছে, বুঝছো? তাতে প্রায় 150 টাকা লাভ করলো, আরো 150 টাকা বিক্রি হইলো। এই করতে করতে ওর সাথে একটা ঘর নিচ্ছে, একজন একটা ঘর নিচ্ছে, ঘরে দিয়ে গামছা জাতীয় আরো জিনিস লুগি টুগি বিক্রি করতে, তাতে প্রায় কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেল। 10 টাকা 100 টাকা কম্বল দিয়ে, এরকম 100 টাকার এটা বুদ্ধিটা আছে, বুদ্ধি বিবেচনা, বুদ্ধিটা আছে। এই বুদ্ধি দিয়েই তুই দেখবি সবাই, আমার বাবাকে যদি দেখস নাই, আমার বাবাকে টেনে আনতে পারবি। আমি চলে গেলে আমাকে টেনে আনতে পারবি। আমি যখন থাকবো না, তখন আমাকে ডাক দিবি, আমি তখন তুই তখন আমাকে চিনতে পারবি। এরকম কোথায় বলবো, দলের কথা বলবো, তুই আমাকে ডাকছ, আচ্ছা আমি এখন যাই, কথা বলতে পারি। সব যত লোক মারা গেছে সবাই দেখে যেতে পারবি। বাড়ির কুকুরটা যদি থাকে মারা গেলে, কুকুরটা রেখে যেতে পারবি, আদর করতে পারবি। যেমনি তুই কথাটা বললি, এই মনে যে কথাটা বলতে পারছ, এই মনটা রেখে চালিয়ে দিবি। কি করে পারি কথাটা বলতে পারলি, এই মনটাই যদি রাখো তাহলে তোর হয়ে যাবে।
অবশ্য আমি আলাদা করে আলাদা করে দিতে পারবো না, আমার কাছে রেখে দেবো, আমার শুকনো করে যখন হবো তখন বুঝাইবো মিনিমাম মাসি তুমি যে বুঝতে পারতেছো না, এই কি কথা, তুই আমার কথা যখন শুনতে পারতেছ, তুমি দিল্লিতে যে কথা বলে সেটা শোনো না কেন? ও তোর ইয়ে করবে আমার কথা, তুমি আমার এই 2000 কথা শুনতে পারতেছো তো? ও করবো বলে হ্যাঁ শুনছি, তাহলে 1000 মাইলের কথাটা শোনো না কেন? দিল্লি 1000 মাইল, সেটা না শুনে গিয়েছে কথা বলছে, একটু দাও টিউন দাও, এইভাবে করার সময় আপনি যখন দেখবেন কথা বলে দিল্লিতে কথাগুলো গাড়ি করতে না যান, এখন তো কথাটাতে আপনি চলে আসবেন দিল্লি দিল্লি কথা তো দিল্লি কি ওই গ্রহের টিভিতে কি আছে সে শুনতে পারবে, ও নিজে বলতে হবে 6 বছর পরে এখন মনটা সুন্দর সুন্দর তারা দেখিয়ে দেবে আরও কইব ঠিক আছে বেরো পাঠাই দেবো, পাঠাই দিয়ে কাজে লেগে ফেলবে ওই বাচ্চা আস্তে আস্তে করে উঠতো, ও উঠে ওগুলো বসে থাকে ওদের ধ্যান করতো, আপনি আপনি ধ্যান করবেন, আপনি উঠে যাচ্ছে ও ডাক দেব ঠাকুর আমি না আসলে আমার কাছে কি কথা বলে গেল করে যায় যে যা বলে বলুক খুব সুন্দর ঠিক আসছিল এবারে এসে তাদের সেবা জানায় কাজ কর কি চাপ শিব এসে কথা বলে গেছে বলতে আমি শিব আচ্ছা ঘুরে যা আরো আসবো আরো আসবে মাঠে এসে হাসপাতাল দাঁড়িয়ে গেছে আমরা ধ্যান করে যায় আশীর্বাদ বলবো কি চাপ আমি আশীর্বাদ চাই, তোমার আশীর্বাদ করো আমি যেন ঠাকুরের মনের মতো দেবে, ওই মন দিতে পারবি ঠাকুরের মনের মতো দেবে, হয়ে গেছে ওই ওয়ার্ল্ড ফেমাস এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবে। লোহারে ইস্পাত করলে ইস্পাতের দিয়ে চুমুক দিয়ে টান দিলে ওই ইস্পাতটা চুমুক হয়ে যায়, তখন ওইটা তাই জন্য এই সব কি বুঝে বলছো তো তুই কি হবি কি বললাম আমি, তুই যে বড় হবি বড় হইতে পারবি সেটা বলে দিলাম, তুই একটু পড়াশোনা করবি সব দেখবি খুব বড় হয়ে যাবে, ভালো হয়েছে এটা ভালো লাগে আদর করে। আমি যদি 2 বছর বাঁচি তাহলে অনেক তৈরি করে দিয়ে আসবো 2 বছর, কথাই বলবো না ওখানে তাকায় থাকবো সব আকাশ মানে গ্রহ নক্ষত্র কি এখান থেকে আমি গ্রহের মধ্যে কি আছে একটুখানি খুঁজে দেখি তো এসব ওইখানে মনটা যাবো, তখন হ্যাঁ কি বললে তখন তো বুঝতে পারছি না, বুঝে যাবো আচ্ছা আমি তো আপনার যেতে চাই ওই কথাগুলো বলবো যেতে চাই যোগাযোগ ধরুন না যাতে আপনারা আমার এখানে আপনারা আছেন আপনারা এখানে যেতে পারেন সেই পথ ওখান থেকে হ্যাঁ পথ আছে তুমি কয়েকদিন অপেক্ষা করো তোমাকে নিয়ে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে দেখা গেল ওখান থেকে বুঝতে গেল আমার নিয়ে চলে গেল ওইখানে বুঝতে পারো ওখানে নিয়ে 5-7 দিন দেখে দেখা ঘুরে এসে হ্যাঁ ফিরে গেল আর স্কুটির সামনে গেছে সামনে যাবো 3 লক্ষ মাইল ওই হাতি সেই দেখ একটা হরিণ যায় যেটা 5 মিনিটে আপনি দেবেন সেখানে 5 মাইল 2.5 ঘন্টা 6 ঘন্টা লাগে আরো 5 মিনিট হয়ে যাবে, এইটাও ঠিক সেরকম এখান থেকে তোমার দূরদৃষ্টি ও যাবে এখান থেকে 5 মিনিটে ওখানে ঘর দেখে আসে না করে অন্যদের পক্ষে আর সুবিধা হয়ে গেল কথা দেখলো ওখান থেকে দেখাইবো আমাদের ওয়ালটা দেখা যায় কিনা কতটুকু দেখা যায় তারা আমরা দেখবে এতটুকু দেখতে দেখা ওই তোমাদের দেশ দেখো ওই এই দেশ ওইখান থেকে তোমার দেখাইবো এই
তোমারটা দেখা দিতে পারে, নাও দিতে পারে। ছোট তোমারটা তবু উঁচু করে দেখা দিতে পারে, রিলিক করতে পারে, দেখা দিতে। আবার তোমার এসে বলবো আরে দেখো এবার আমার ঘরে পড়ে ওখানে জানা এখানে এসে মুখে দেখবো, ওখানে গিয়ে তাকে দেখবো একই তো সব গ্রহেরই একই অবস্থা, বেশিরভাগ গ্রহেরই একই অবস্থা। যেটা ডেট হয়ে গেছে সেটা নাই, মনের মতন অনেক আছে ডেট হয়ে গেছে। সৃষ্টির পাওয়ারটা নষ্ট হয়ে গেছে কোটি কোটি বছরে। ডেট বলে এটাকে। ডায়মন্ড কিন্তু দুই রকম, ডেট ডায়মন্ড, পোকরা, বুঝলে? পোকরা বলে ডেট ডায়মন্ড। একটা ডায়মন্ড আর ডেট ডায়মন্ড হলো ওইটা ওইটা হয়ে গেল পোকরা। ওইখানে গেছি, হ্যাঁ, এগুলো আলাদা ট্রান্সফার হয়ে গেছে পৃথিবীতে বুঝে যাচ্ছে। এটা এদিক দিয়ে ড্যামেজ হয়ে ওয়াশে ক্র্যাশ হয়ে আবার আরেকটা স্টোরেজ হয়ে যায়, ক্র্যাশ হয়ে আর একটা গ্রহের এটাকে মোল্ড করে আবার ছেড়ে সানে নিয়ে গেল, সানে নিয়ে সানের ইয়েতে মোল্ড করবে, ওখানে মিলিত হলো সানে সানে আবার আবার বুদ্ধ যখন ছেড়ে দিল আবার সব বার হয়ে গেল, আবার ক্র্যাশ হয়ে আবার শেষ। ওটাই বাদ দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট তো মনটা তো ছোট তো, মনটা ক্র্যাশ করে, ক্র্যাশ হবে, এই ক্র্যাশের অবস্থা হয়ে যাইতেছে, ক্র্যাশ করে দেবে ছোট্ট করে ওয়ার্ল্ডটা কি অনেক ছোট। আরেকটা স্টার দেবো সঙ্গে সঙ্গে তার একটা ওই জায়গাটা ফিল আপ করে দেবো, পরিপূর্ণ একটা সব সান্তার প্লেস হয়ে যাবে, যে একেবারে ভুলিয়ে যাবে, আটটা স্থান হিসাবে আবার চক্র এরকম চক্র